ওই ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু? রাগ হয় না, পায়ে হাত রাখি। আমি নিজে আসি নাই, আমাকে আপনারাই ডেকে আনছেন, বিদায় আমার কথা ধ্যান দিয়ে শুনতে হবে। বলেন, মুসলমানের ঘরে আপনাকে অস্তিত্ব দিল, যদিও ইসলামের গুরুত্ব নাই আমাদের কাছে, মহত্ব নাই আমাদের কাছে, বড়ত্ব নাই আমাদের কাছে, শিক্ষা নাই আমাদের কাছে, দীক্ষা নাই আমাদের কাছে, চর্চা নাই আমাদের কাছে, আলোচনা নাই আমাদের কাছে, ইসলামের পরিবেশ নাই। এই জন্যই তো বলছে একদিন আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসম, শুধু নামটা থেকে যাবে, ছাপ থাকবে না। যদি ছাপ ইসলামের থাকতো তাহলে যুবক নেটে দেখা চুল কাটে কেন? ইসলাম কি চুল কাটার স্টাইল দেয় না দেয় না? সব যুবকরা তো নেটের থেকে ডিজাইন নিয়ে চুল কাটে। জিজ্ঞেস করেন, 50 টাকার চুল 500,000 টাকা দিয়ে কাটে ঈদের সময়। জিজ্ঞেস করেন, যদি ইসলামের ছাপই থাকতো তাহলে বাংলাদেশে কেন 31 নাইট উদযাপিত হতো? না হয় না আপনাদের এলাকায় উদযাপিত? যদি ইসলামের ছাপই থাকতো তাহলে যুবকরা 14 তারিখ কেন উদযাপিত করত আর বারবার কেন ছ্যাক খাইতো? জিজ্ঞাসা করেন, একজনও তো 14 তারিখে সাকসেস না। প্রত্যেক 14 তারিখই তো ফুল দেওয়া সত্ত্বেও, হোটেলে খাওয়ানো সত্ত্বেও, পার্সেল দেওয়া সত্ত্বেও সবাই তো বারবার ছ্যাক খায়। জিজ্ঞাসা করেন ওদেরকে, কি রাগ হয়ে গেল নাকি? চেহারায় তো কয় ছ্যাক খাইছে। তাইলে কেন 14 তারিখ উদযাপন করতো বলেন? ইসলামের ছাপই যদি থাকতো তাহলে মুসলমান নারী বেপরদায় চলে তো চলে কি করে? বুঝান আমাকে। আপনাকে তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, দাবিও তো রাখলো, আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের ঘরে তোমার অস্তিত্ব, ইসলামের ভিতরে পাওটা রাইখাই আইসো, ইসলামের বাহিরে যেন তোমার পাও চলে না যায়। ইসলামের সীমানায় পাও রেখেই যেন তোমার মউত হয়, ইসলামের সীমানার বাহিরে যেন তুমি চলে না যাও। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই, সত্য এটাই, সত্য এটাই। এটা যেন না হয়। আমার কথা বোঝেন, ভালো মতে বুঝতেছেন? মুসলমানের ঘরে তো আপনাকে আমাকে অস্তিত্ব দিলেন, নিজের পছন্দের মাধ্যমে, নিজের কি পছন্দের মাধ্যমে অস্তিত্ব দিলেন। বলেন, আপনার কাছে আমার কাছে ইসলামের ছাপ কতটুকু? কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? কালকে মাপবে তো ইসলাম দিয়া। যদি ইসলাম দিয়া না মাপতেন, কোন বংশ দিয়া মাপতেন, তাহলে তো কুরাইশি সবচেয়ে উপরে থাকতো, কুরাইশির চেয়ে উপরে হাশেমি থাকতো। হাশেমির চেয়ে তো উচ্চ বংশ আল্লাহ বানান নাই। যদি বানাইতেন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই বংশের থেকেই আসতেন। বুঝা গেল হাশেমির চেয়ে উচ্চ কোন বংশ না হুজুরের কাছে মনে হয় আছে? নাই। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ হাশেমির থেকে আসছে। আপনাকে তো ইসলামের ভিতরে অস্তিত্ব দিলেন, কিন্তু ইসলামের ছাপ কতটুকু? দাবি তো মুসলমান হিসাবে আইসো, কালকে এই চেহারাটা কিভাবে দেখাবেন বলেন? চলে তো যেতে হবে না, থাকা যাবে?
যাবে না? চলে তো যেতে হবে, ঠিক না? কার কাছে যাব? ইলাইনা তুরজাউন, আমাদের কাছেই আসবে। প্রত্যেকটা জিনিসের হিসাব তো নিবে, এটাও তো ঘোষণা। লাতুসআলুন্না আনিন নাঈম। 24 ঘন্টা কাঠটা ভোগ করি, কান্নুন খাই। প্রবাদ বাক্য তো ছিল, জান্নুন খাও তার গুণ গাও। কিন্তু আল্লাহর গুণ গাই কতক্ষণ? বলুক এখানে কেউ যে ডেলি 200 বার আল্লাহ পড়ে, আল্লাহ বলে? বলুক যে ডেলি আমি 200 বার আল্লাহ বলায় অভ্যস্ত? একজনও তো নাই। কোন যুবক বলুক যে ডেলি আমি মনের থেকে 10 বার আল্লাহ বলি? 10 বারও তো আল্লাহ বলি না। কিন্তু যদি দুনিয়ার মতো হইতো, আমি 3টা দেখাবো, 3টা। যদি আল্লাহ ডেলি অক্সিজেনের বিল 1 টাকা নিতেন, 1 টাকা পার লিটার, তাইলে ডেলি 550 টাকা অক্সিজেনের বিল দিতে হইতো। আপনি ডেলি 550 লিটার অক্সিজেন নেন, আমিও নেই। যদি পার শ্বাস 1 পয়সা দিতে হইতো, তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। আপনি আর আমি ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। যদি পার ডায়ালিসিস 100 টাকা নিত, পার কিডনি ডায়ালিসিস যদি 100 টাকা নিত, তো ডেলি 3600 টাকা দিতে হতো। ডেলি 36 বার আপনার আমার কিডনিকে আল্লাহ কুদরত দিয়ে ডায়ালিসিস করেন। এই 3টার বিল দিতে হইতো 5750 টাকা। কাঠটা বুক করেন সারাদিন, আল্লাহটা ভোগ করি বিদায় হিসাব দিতে হবে। আপনাকে মাপবে ইসলামের স্কেল দিয়া, ইসলামের মিটার দিয়া, ইসলামের পাল্লা দিয়া, ইসলামের মেশিন থার্মোমিটার দিয়া, ইসলামের মিটার দিয়া মাপবে। বলেন, ভাবেন যে মুসলমান ইসলামের ছাপ কতটুকু? আমি শেষ জায়গায় চলে আসছি। তৃতীয়, আপনাকে যে উম্মতে মুহাম্মদী বানায়া ভাগ্য খুলা দিলেন, কুদরতি হাতে বাছাই করলেন, তারপরে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন। হুয়াজতাবাকুম, কোরআন বলে, আল্লাহ বলে, আমি তোকে বাছাই করে নির্বাচিত করছি আমার বন্ধুর উম্মত হিসাবে। আপনি যে উম্মতে মুহাম্মদী হিসাবে, আপনার কপাল খুলা দিল, কপাল। একটু আগেই তো দেখাইলাম, 1 করলে হিসাব ছাড়া পাবেন। কার উম্মত হওয়ার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হওয়ার কারণে। 1 রাত্র 83 বৎসর কার উম্মত হওয়ার কারণে? আরে বলেন না মুহাম্মাদুর। যতবার বলবেন প্রত্যেকবারে 120 নেকি করে পাবেন। আপনি যে 1 রাত্র 83 বৎসর 4 মাস লাইলাতুল কদর কার কারণে পাইলেন? কার কারণে? আরে বলেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে এটা বড় না আল্লাহ স্বয়ং নিজে আপনার আমার সাথে কথা বলে এটা বড়? কোনটা বড়? কোনটা? আল্লাহ আমাদের সাথে কথা বলে এটা কি? কত বড়? অনেক। কত? তুলনা করা যাবে? হ্যাঁ, আপনাকে তো কালামুল্লাহ দিলেন। কার কারণে? এটা কি আপনার কপাল না? না কপাল না? হ্যাঁ, কোন উম্মতকে নামাজ দিলেন আমি মানি, কিন্তু ডাকার দায়িত্ব তো নিলেন না।
আপনাকে আমাকে তো ডেলি 5 বেলা ডাকে, বাজারওয়ালাকেও ডাকে, হাটওয়ালাকেও ডাকে, অফিসওয়ালাকেও ডাকে, আদালতওয়ালাকেও ডাকে, ক্ষেতওয়ালাকেও ডাকে, খামারওয়ালাকেও ডাকে, ঘরওয়ালাকেও ডাকে, বাড়িওয়ালাকেও ডাকে, মেইলওয়ালাকেও ডাকে, ফ্যাক্টরিওয়ালাকেও ডাকে, নারীকেও ডাকে, পুরুষকেও ডাকে, 5 বেলা ডাকে। কে ডাকে? হ্যাঁ, কে ডাকে? এই ভাগ্য আপনি পাইলেন কেমনে? কার কারণে পাইলেন? আল্লাহ আপনাকে ডাকে। আল্লাহ আপনাকে আমাকে ডাকে। এই ভাগ্য কোত্থেকে পাইলেন? কার কারণে পাইলেন? চলেন আরেকটা দেখাই, কেমন ভাগ্য আপনি পাইলেন আর আমি পাইলাম। কার কারণে পাইলাম? যে নবী পর্যন্ত অপেক্ষা করতেছে উম্মতে মুহাম্মাদি কবে আসবে, তার হাতের ছোঁয়ায় আমার কাফন আর দাফন হবে। দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছেন মৃত্যুর পরে। ওনার দোয়া ছিল, আল্লাহ উম্মতে মুহাম্মাদি যখন আসবে আমার মৃত্যুর পরেও যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মাদি যখন আসবে তো এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন পরায়া দাফন করা হয়। 2500 বৎসর পরে তো সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া দাফন করছেন। কত বড় ভাগ্য! কার কারণে পাইলেন? আরেকটা দেখাই শেষ করতেছি। আপনার ভাগ্য যদি এত বড় না হইতো তাহলে আদম আলাইহিস সালাম কেন বলবে যে উম্মতে মুহাম্মাদির সাথে আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা? বলছে প্রমাণ। বলছে আমি একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে আল্লাহ ঢোল পিটায় জানায়া দিতে দেরি করেন নাই। জানাইছেন না জানান নাই? ওলামা বলুক, জানাইছে না জানায় নাই? হ্যাঁ জানাইছে। জানেন উনি কি ভুল করছে? গন্ধম খায়া ফেলছে, ঠিক না? উম্মতে মুহাম্মাদি তো সারাদিন গুনাহ করে, আল্লাহ তো কাউকে জানতে দেয় না। বলুক এই যুবকরা, গান আর নাচ বলতেছি না আমি, গান আর নাচ ছাড়া সারা দিন মিডিয়ায় যা দেখে, গুগলে যা দেখে, ইন্টারনেটের মাধ্যমে যা দেখে, যদি মা বাবা জানতো ওরা বুকে হাত দিয়া বলুক বাড়িতে ঢুকতে দিত? কি দেখে এটা আমি বললাম না, আমি বললে বলতে পারি, কিন্তু আল্লাহ লুকায় রাখছে, আমি কেন প্রকাশ করব? তো 24 ঘন্টা আমাদেরটা লুকাইতেছেন। এই জন্যই তো আল্লাহ বলে আস্তুরু কাওয়ালাও তাকশানি, 24 ঘন্টা আমার তোর সাথে লুকোচুরি খেলি। হায় হায়, তুই 24 ঘন্টা একবারও আমাকে ভয় পাস না। এই কথাটা একবারও তুই বলিস না, মালিক আপনি তো দেখা ফেলছেন। আফসোস করিস না যে আল্লাহ তো দেখা ফেলছে। বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ তো দেখতেছে। বিআন্নাল্লাহ, কোরআন তো না ভুল করতেছি? বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ তো দেখতে ছিল, আল্লাহ তো দেখতে আছে। এই ধারণাটাও তো এই যুবকদের দিলে আসে না। আল্লাহ তো লুকাইতে থাকে 24 ঘন্টা। ভালোবাসা না হইলে কেন লুকাইতেন? আর এই ভালোবাসা কার কারণে? কার কারণে? আমি শুধু সেঞ্চুরি না, কয়েক সেঞ্চুরি শুনাইতে পারি আপনাদেরকে, কিন্তু বেশি শুনাইলে মনে থাকবে না, এতটুকুই। তৃতীয়, আমাদের ভাবা উচিত আমি যে উম্মতে মুহাম্মদি হইলাম, রসুলের আদর্শ আমার ভিতরে কতটুকু, কতটুকু রসুলের আদর্শ বলেন। আমি একটা আসল কথা আপনাদেরকে শুনাইতে চাইতেছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন,
ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এদেরকে শাইখাইন বলা হয়। এই দুইজনে যদি না লিখতেন তাহলে আমি বলতাম না। বুখারী শরীফে যদি না থাকতো, মুসলিম শরীফে যদি না থাকতো, তাইলে এইভাবে আপনাদেরকে আমি বুঝাইতে চেষ্টা করতাম না। ওই রসুলের আদর্শ কতটুকু, কিন্তু কবরের প্রশ্ন তিনটা বটে, আমিও মানি, কিন্তু কবরের মেইন প্রশ্ন একটা, আসল প্রশ্ন একটা, মৌলিক প্রশ্ন একটা, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। এটাই যদি আপনি পাশ করলেন, বাকি দুটায় পাশ বইলা গণ্য করা হবে। এটাই যদি ফেল করলেন, তো বাকি দুটা ফেল বইলা গণ্য করা হবে। কবরতে প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। উঠান বুখারী কিতাবুল জানায়েজ নিয়ে আসেন, আমি খুলে দেখায় দিই। ৫ম পারায় আছে। সর্বপ্রথম প্রশ্ন তো হবে, ওই রসুলের আদর্শে আদর্শবান তুমি কতটুকু ছিলা বলো, যার কারণে তোমার এত বড় ভাগ্য। আর এটা যুক্তিতেও বলে, আমি যুক্তি দিতেছি, যুক্তিতেও বলে। কেননা প্রথম দাবি ছিল আমাকে মানো। কাকে? আরে বলেন না, আল্লাহকে। আল্লাহকে আতিউল্লাহ, প্রথম হুকুম ছিল আল্লাহকে মানো। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখ দিয়া দেখা যায় না, আপনার কথা কানে শোনা যায় না। ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো সাথে সাথে রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হক্কুল وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم وعفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আপনি তো ৯৯ পদের মালিক, আপনাকে মানব তো মানব কি কইরা? তারপরে আল্লাহ বলছে আতিউর রাসূল, আমার বন্ধুকে মাইনা দেখায় দে, বন্ধুর আদর্শে আদর্শবান হয়ে দেখায় দে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমি ডিগলার দিব, তুই আমাকে মাইনা দেখায় দিছিস। আমি ডিগলার দিব, ইন তুতিউহু তাহতাদু, তোর গলায় আমি হেদায়েতের মালা পরায় দিব। আমি ডিগলার দিব, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি ডিগলার দিব, তুই আমার ভালোবাসার পাত্র। সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আমি তোকে বন্ধুতে রূপান্তরিত করব। এই জন্যই কবরের প্রথম প্রশ্ন, মেইন প্রশ্ন হইল এটা। বুখারী শরীফ উঠান দেখেন, ভুল হইলে আমাকে বলেন। মেইন প্রশ্ন, সর্বপ্রথম প্রশ্ন, সবচেয়ে আসল প্রশ্ন, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শে আদর্শবান কতটুকু ছিলা বলো। কতটুকু তার রূপে রূপান্তরিত ছিলা, কতটুকু তার রঙে রঙিন ছিলা।
কতটুকু তার মত আদর্শে তুমি আদর্শবান ছিলা, কতটুকু তোমার মিল তার সাথে ছিল।